বিজেপি গুলি ছুড়ছে ভারতীয়দের উপর এবং বিজেপি বোমা মারিচ্ছে ভারতীয়দের উপর। ভারতীয়রা কিচ্ছু করেছে না, ভারতীয় সর্বোচ্চ লেভেলের ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, কারণ বাংলাদেশের ইতিমধ্যে বোমা মারিচ্ছে। বাঙালিরা ইতিমধ্যে আমাদের এমুরে এসে, আমাদের এই পার এসে আমাদের হরি লুট করে চলে গেছে। আমাদের মেশিনের পাম, আমাদের গাছপালা লতা পাতা যা আছে, ঘরের জিনিসপাতি বাড়িঘর যা আছে সবকিছু লুট করে নিয়ে চলে গেছে বাঙালিরা। এদিকে তাদের সাথে যোগ দিয়েছে বিজেপিরা আমাদের সাথে ওদের সাথে যোগ দিয়ে আমাদের উপর বোমা মারিচ্ছে, আমাদের উপর গুলি ছুড়ছে, আমাদের উপর মনে করেন যে নানা ধরনের বল প্রয়োগ করছে। কিন্তু আমাদের ভারতীয়রা যারা আছে তারা সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। আমরা কিছুই করছি না, আমরা শুধুমাত্র আমরা বাংলাদেশের উপর আমাদের মনুষ্যত্ব আছে বলে দেখে না, আমরা এখনো বাংলাদেশের উপর কিছু করছি না। এই মুহূর্তে তাজা খবর তাড়াতাড়ি চোখ রাখুন লাগান ভাই পেজে, ভিডিওর ইন্টারেস্টিং আরো শেষে আছে। তুমি কি শুনেছ বাবা সাহেব মুক্তি পাচ্ছে? এখন হানগরে কি হবে? তোমার দেশের কি হবে? তোমার দেশের জনগণের কি হবে? 7 ভাইয়ের 1 ভাই, যাকে বলা হয় বাঙালি 7 ভাই চম্পা, সে পাশে মুক্তি। এখন তোমার আমার কি হবে? ভারতের কি হবে? এদের এই মণিপুরের কি হবে? যদি একবার উস্কানি দিয়ে একবার তাহলে ছিল 10 টাকা, এখন যদি আবার 20 টাকা লিয়ে আসে, পুরো ভারত একবার নাই করে দিবি, তাহলে তুমি হানি নাই। এখন যাই কও, এখন 10 টাকা কষ্ট নিতে বাবা সাহেব মুক্তি পাচ্ছে। আর পরিপ্রেক্ষিতে কি করবা? তাড়াতাড়ি করো, কারণ কিন্তু সময় কিন্তু ওদের নিকটে। ও যদি একবার খেপে তা বুঝাই পাচ্ছ তোমার আমার ভারতীয়দের কি হবে, ওই 7 সিস্টারের কি হবে? তাড়াতাড়ি না কিছু করো। আমি তো এমনিতেই মনে করো আমার তো মান সম্মান নাই, তোমার সাথে থেকে আমার আরো সম্মান নাই। তুমি চিন্তা বন্ধ করো, ওর থেকেও বেশি বড় অস্ত্র, ওর থেকেও ভয়ঙ্কর অস্ত্র আমাদের কাছে আছে, আমাদের অস্ত্রের ভান্ডারে আছে, আমাদের দেশে আছে, আমাদের ভারতীয়দের কাছে আছে, আমাদের সরকারের কাছে আছে, যার একটা শুনলে পুরো বাংলাদেশ বিচ্ছন্ন ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে, গাজা উপত্যকা হয়ে যাবে বাংলাদেশ। তুমি চিন্তা বন্ধ করো। হাই যে কহ কি যেমন অস্ত্র? কত বড় অস্ত্র? ক্ষেপণাস্ত্র নাকি পারমাণবিক বোমা নাকি তার থেকেও বেশি কিছু? কেমন অস্ত্র আছে তোমার কাছে যা দিয়ে তুমি বাংলাদেশ ধ্বংস করে দিতে পারবা, বাংলাদেশ নেই করে দিতে পারবা? কেমন অস্ত্র আছে? আরে একটা হচ্ছে রিপাবলিক বাংলা নিউজ, আর একটা হচ্ছে আমাদের এমপি মন্ত্রীরা, আমার দেশের মন্ত্রীরা একটা করে কথা মানে পারমাণবিক বোমার থেকেও শক্তিশালী। তুমি চিন্তা বন্ধ করো। রিপাবলিক বাংলার সাংবাদিক আছে, বিভিন্ন নিউজ মিডিয়া আছে, খালি মনে করা যায় ধুয়ে দুমু মিথ্যা দিয়ে ভরপুর, পারমাণবিকের থেকে শক্তিশালী। তুমি চিন্তা বন্ধ করো। না গো, এগুলা করে কিছু হয়ে গেল, এগুলা করে উল্টে বাস আমার করে পেছন দিয়ে আসে। কি করলাম কি না করলাম, মিথ্যা নিউজ ছিলাম, প্রভাবনা ছড়ালাম, এত চেষ্টা করলাম বাঙালির বোঝানোর জন্য, কিন্তু বাঙালি তো বোঝে না। উল্টে বাস যে বাস আমরা দেবো সে বাস উল্টে আমার করে পেছন দিয়ে আসে। কি করবো? তোমাকে করতে করতে পাবলিক জনগণ, বাংলাদেশের জনগণ আমাকে আর তোমাকে স্বামী স্ত্রী বানাই ফেলাই দিছে। তোমার জন্য হেল্প করতে করতে, মানে তোমাকে না, তোমার জন্য করতে করতে, তোমাকে সাহায্য করতে করতে বাঙালি আমাদের দুজনকে স্বামী স্ত্রী বানাই দিছে। কি করিনি তোমার জন্য? সবকিছু করছি তোমার জন্য। করতে করতে আমার দলের, আমার দেশের, আমার দেশের জনগণের, আমার নেতা নেত্রী, আমার মন্ত্রী এমপি, আমার পুরো গোষ্ঠীর, আমার পুরো সম্মানটাই আমার চলে গেছে তোমার জন্য। তোমাকে আমি কি করিনি তোমার জন্য? কি করিনি আর কি করবো আমি তোমার জন্য? মান সম্মান আমার সব শেষ। হ্যাঁ, দেওয়ার সময় তো কম না, দেওয়ার সময় তো আমি কম দেরি, মন উজাড় করে দিছি, যা যা তাই দিছি, যা পাস তো তাই আমি দিছি। এমনকি বাচ্চা বন্ধু বানাই ফেলাই দিছে তোমার আমার একটা 2টা না 3টে সন্তান হয়েছে নাকি, এটা পর্যন্ত বানাই ফেলাই দিছে বাঙালিরা। এত সম্মান আর মান সম্মান গেলে আমি কেমনি বেঁচে থাকবো? এত চাপ আমি কেমনি নেবো? আমার দেশের সম্মান, আমার দলের সম্মান, আমার জনগণের সম্মান কিচ্ছু নেই তোমার জন্য। তুমি তো একটা কুফা। তোমার জন্য তোমার ছেলের সম্মান নাই, তোমার মেয়ের সম্মান নাই, তোমার ভাইদের সম্মান নাই, তোমার দলের সম্মান নাই, তোমার দেশের সম্মান নাই। তুমি একটা কুফা, তোমার জন্য আমার সব শেষ। আর কি করবো আমি তোমার জন্য?